9 সেপ্টেম্বর আরজি করের ঘটনার এক মাস কাল সুপ্রিম কোর্টের শুনানি আর শুনানির দিকে তাকিয়ে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা তাদের নতুন কর্মসূচি। আজ রাজ্য জুড়ে অভয়া ক্লিনিক চিকিৎসকদের সকাল 10টা থেকে ক্লিনিকের শুরু, আর পাশাপাশি জনতার মতামত রাজপথে আদালত কর্মসূচি। বিকেলের রাজ্যের বিভিন্ন প্রান্তে মানববন্ধন কর্মসূচিরও ডাক। মাঝরাত থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ। কাল সকাল 10টা থেকে আধ ঘন্টা কর্মবিরতির আবেদন জুনিয়র চিকিৎসকদের। সেপ্টেম্বর অভয়ার ন্যায় বিচার পাওয়ার লড়াইয়ের এক মাস। সেই শুনানির দিকে তাকিয়ে আমরা আগামী কিছু কর্মসূচির উদ্যোগ নিয়েছি। আগামী 8ই সেপ্টেম্বর রবিবার আমরা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিভিন্ন জায়গায় অভয়া ক্লিনিকের আয়োজন করব সকাল 10টা থেকে। 8ই সেপ্টেম্বর আমরা আয়োজন করছি জনতার মতামত রাজপথে আদালত কর্মসূচি। আমাদের আহ্বান রবিবার বিকেল 5টায় রাস্তায় মানববন্ধন করে নিজ নিজ জাতীয় সঙ্গীত গাইবার। 8 থেকে 9 তারিখের মধ্যরাতে 12টার সময় আমরা বেরিয়ে পড়ি রাস্তায়, শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করি নিজস্ব পরিসরে। 9 সেপ্টেম্বর অভয়ার অবিচারের 30 দিন পর সকাল 10টা থেকে 10:30 অবধি 30 মিনিটের জন্য আমরা সবাই নিজেদের কাজ বন্ধ রেখে বেরিয়ে আসি রাস্তায়। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব 9 সেপ্টেম্বরের শুনানির পর। কোন্নগরের পর এবার রিষড়, ফের বিনা চিকিৎসায় রোগী মৃত্যু। এবার এসএসকেমে রোগী মৃত্যু। রিষড় যুবক রাজীব দেবের মৃত্যু এসএসকেমে। ঠিকমতো চিকিৎসা না পেয়ে মৃত্যুর অভিযোগ পরিবারের। বিনা চিকিৎসায় রোগী মৃত্যু, এসএসকেমে রোগী মৃত্যু। রিষড় যুবক রাজীব দেবের মৃত্যু এসএসকেমে। রানা কর্মকার আমাদের প্রতিনিধি রয়েছে, সরাসরি চলে যাব রানার কাছে। রানা, এসএসকেমে রোগী মৃত্যু, রিষড় যুবক রাজীব দেবের মৃত্যু এসএসকেমে, পরিবার থেকে কি অভিযোগ করছেন? হ্যাঁ জুনলা, দেখো গতকালই আমরা নিউজ 18 বাংলা দেখিয়েছিলাম কোন্নগরের যে বিক্রম ভট্টাচার্য যেভাবে মৃত্যু হয়েছে বিনা চিকিৎসা, তার পরিবারের যে অভিযোগ ছিল, ঠিক একই ঘটনা কিন্তু পুনরাবৃত্তি হলো রিষড়া রাজীব দেবের মৃত্যুর ঘটনায়। গত 2রা অগাস্ট সে কিডনি সংক্রান্ত সমস্যার জন্য সে এসএসকেএমের নেফ্রোলজি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিল, কিন্তু 9 তারিখ থেকে যেভাবে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন শুরু হয়েছিল, ফলে সে একেবারে হাসপাতালে সে বিনা চিকিৎসায় বলতে গেলে তার মৃত্যু হয়েছে। কারণ পরিবারের অভিযোগ যে 2 তারিখ তাকে ভর্তি করা হলেও 15 তারিখের পর থেকে যখন তার অবস্থার অবনতি হতে শুরু করে, বারবার সে কিন্তু তার পরিবার, তার মা, বোন, জামাইবাবু তারা কিন্তু আকুতিবুদ্ধি করেছিল যে সে কিডনির সমস্যার জন্য তার যে ইউরিন পাস হচ্ছিল না, যেটা হচ্ছে ক্যাথিড্রার যে পড়ানো, সেইটা কিন্তু পড়ানো হয়নি। ফলে 2রা সেপ্টেম্বর থেকে তার শরীরের অবনতি হতে শুরু করে এবং 2 দিন ধরে তার কোনো ইউরিন তার শরীরের মধ্যে জমে গিয়েছিল, তার জেরে গত 5ই সেপ্টেম্বর মৃত্যু হয়েছে। ফলে এই যে তার ছেলের যে মৃত্যু, এই মৃত্যুকে কিন্তু দায়ী করেছে জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন, সেই আন্দোলনের জোরে বিনা চিকিৎসায় মারা গেল রাজীব দেব। একেবারে রানা, পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। ট্রিটমেন্ট করানোর জন্য যে তারা শিফটিং করে ডিউটি করতে পারত, কিন্তু আমার ভাইটাকে একটু দেখতে আসেনি, কিচ্ছু শোনেনি, কোনো ডাক্তার আসেনি। এটা কেন হবে? ডাক্তারদের আন্দোলনের জন্য আমার ভাইয়ের প্রাণ চলে গেল। আমি চাইছি যে জাস্টিস, এরকম জানি আর দিদি বা কোনো বোনেদের যেন ভাই হারা হতে না। আজকে আমার এই যে ছেলে চলে গেল, তার জন্য এখন তো দায়ী ডাক্তার। আমি তো সেটাই বলবো, তারা কেন আসলো না, তারা কেন পরিষেবা দিচ্ছে না? আমি তো ডাক্তারকেই দায়ী করবো। তারা যদি আজকে থাকতো, আমার ছেলে চলে যেত না। রিষড়াতে যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক। যে আমি প্রত্যেকটা জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তাদের থেকে অনুরোধ করবো, পরিষেবাটা দয়া করে বন্ধ করবেন। জুনিয়র ডাক্তার ছাড়া কিন্তু চিকিৎসা পরিষেবা সম্পূর্ণভাবে দেওয়া সম্ভব। আন্দোলন চলবে এবং প্রতিবাদ চলবে, কিন্তু সেই সঙ্গে পরিষেবা যাতে চালু করা যায় তার জন্য চেষ্টা করতে হবে।